2000 সালের পর থেকে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করা একমাত্র দল ফ্রান্স অ্যান্ড হোপফুলি 2026 ওয়ার্ল্ড কাপেও তাদের লেগেসি বজায় থাকবে। ফ্রান্স কারেন্টলি হ্যাজ দ্য মোস্ট লিথাল অ্যাটাকিং লাইন, আর এটা বলার রিজন এই অ্যাটাকটা দেখলেই বুঝতে পারবেন। এই সিচুয়েশনে জাইর এমরির কাছে তিনটে অপশন, হয় সে তার রাইটে থাকা কাম থেকে বলটা দিয়ে দেবে, নাহলে উইং দিয়ে রান করা প্লেয়ারের জন্য একটি থ্রু বল বাড়াবে, অথবা এখানে ম্যাগনেসের জন্য একটা ছোট পাস খেলবে। অ্যান্ড কলম্বিয়াকে ফ্রান্সের ট্যাকটিক্যাল ট্র্যাপে ফাঁসানোর এটাই প্রথম ধাপ। জাইর এমরি যখন ম্যাগনেসের উদ্দেশ্যে একটি ছোট পাস খেলেন, তখন লেফট উইং থেকে রান করছে রায়ান শেরকি। ম্যাগনেস যখন থুরামের সাথে একটা ছোট লে অফ খেলে রায়ান শেরকির জন্য উইংয়ে বলটা বাড়ালেন, ইতিমধ্যে ফ্রান্সের ট্যাকটিক্যাল ট্র্যাপে ফেসে গেছে কলম্বিয়া। এই সিচুয়েশনে ডুয়ে ডি বক্সে না ঢুকে রায়ান শেরকির হেল্পেই থাকেন এবং ম্যাগনেস এখান থেকে একটি ফেক রান করে। কলম্বিয়ার ডিফেন্ডাররা মূলত ফোকাস দিচ্ছিলেন এই সিচুয়েশনটায়, তবে রায়ান শেরকি জানতেন কি করতে হবে। ফ্রান্স টিমের মূল উদ্দেশ্যই ছিল এমন একটি সিচুয়েশন তৈরি করা, ফলস্বরূপ গোলপোস্টের সোজাসুজি এই ফাঁকা স্পেসটা ক্রিয়েট হয়। অ্যান্ড রায়ান শেরকি এখানে জাইর এমরির উদ্দেশ্যে একটি কাট অফ করেন। জাইর এমরি এখানে শুটিং এর পজিশন পেয়েছিলেন, তবে লাকিলি কলম্বিয়া এখানে বেঁচে যায়। ফ্রান্সের প্রথম গোলটা দেখলেই বুঝতে পারবেন কাটব্যাক ট্র্যাপ ফ্রান্সের জন্য কতটা কার্যকরী। Legt ab. Wow, der ist drin. Führung für Frankreich. Abgefälschtes Ding. Derisere. অ্যান্ড এন্ড অফ দ্য ভিডিও। থুরামের এই গোলটার প্রশংসা না করলেই নয়। Gute Flanke, Thuram. Latte und rein. ফ্রান্সের মতো অ্যাটাকিং টিম আর কাদের হতে পারে?